বেশ কিছুদিন আগে দেখা যায় শিয়ালদা স্টেশন চত্বরে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে একেবারে রণংদেহী মূর্তিতে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল সকলের। আচমকা এমনটাই মনে হলেও পরে বোঝা যায় এটি নিতান্তই প্রচার কৌশল, নতুন কোনো ছবির জন্য। তবে কোন ছবির জন্য এহেন প্রচার কৌশল তা যদিও বোঝা যায়নি। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী, প্রকাশ্যে আনলেন ছবির নাম এবং একই সঙ্গে সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন তিনি। শনিবার একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পেজে পোস্ট করে তিনি বলেন, সাম্প্রতিককালে শিয়ালদা স্টেশনে যে ঘটনা ঘটেছে তা আমার নতুন ছবির প্রচারের জন্য। ছবির নাম কপাল, কারোর অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য এমনটা করিনি। তবুও যদি কারোর অনুভূতিতে আঘাত লেগে থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। এদিন প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার, সেই নিয়েও দর্শকের কাছে অনুরোধ জানান অভিনেত্রী ট্রেলারটি দেখার জন্য। বলেন, আমাদের ছবির ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, আপনারা সবাই আমাদের ছবিটির ট্রেলারটি দেখবেন, আমাদের পাশে বরাবরের মতোই থাকবেন। আমাদের ছবি আশা করি আপনাদের ভালো লাগবে। আসন্ন বাংলা ছবি কপাল, ছবির গল্পটি কুলি, রিস্কাওয়ালা, রাস্তা বিক্রেতা এবং শ্রমিকদের মতো সাধারণ মানুষের জীবনের উপর ভিত্তি করেই তৈরি। পরিচালক শুভেন্দু ঘোষের ছবি কপাল 19 সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে।